গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিশোরগঞ্জের বাজেটপুরে স্থানীয় সংসদ সদস্য আফজাল হোসেনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে অন্তত 9টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় আফজালের সঙ্গে আসামি করা হয় তার আত্মীয়, সহযোগী ও উপজেলার 11টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরও। মামলা দায়েরের পর আত্মগোপনে চেয়ারম্যানরা, এতে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে দেখা দেয় স্থবিরতা, নাগরিক সেবা পেতে ভোগান্তিতে বাসিন্দারা। চেয়ারম্যান মহোদয় অনুপস্থিত থাকার কারণে আমরা সাইন করার যে বিষয়টা, এটা নিয়ে আমরা একটু সমস্যায় পড়তেছি। সকাল থেকে নিয়ে এই পর্যন্ত করতেছি, অন্য কাজ হইতেছে না। জনগণ এটা একটু ভোগান্তির শিকার হচ্ছে। প্যানেলে দেওয়া হোক, আর নাইলে অন্য একজন লোক এখানে দেওয়া হোক, এটা দিলে আমাদের লোকগুলা লাগে একটু সুবিধা হবে। তবে আত্মগোপনে থেকেও সচিবদের মাধ্যমে জরুরি সেবার কাগজপত্রে স্বাক্ষর করছেন কেউ কেউ। চেয়ারম্যানশিপ না থাকার কারণে অফিসিয়াল বিভিন্ন কাজ সঠিক সময়ে আমরা সিগনেচার করাতে পারতেছি না। তাছাড়া পাবলিক প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিতে পারতেছে না। আমার যতটুকু কাজ সেগুলো আমি করে জনগণকে দিচ্ছি, তারপর জনগণ ওনার সাথে যোগাযোগ করে ওনার সিগনেচার নিচ্ছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। উপজেলা প্রশাসন বলছে এরই মধ্যে 4টি ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। বাকি 7টিতে প্রশাসক নিয়োগের জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হয়েছে। লিখিত সুপারিশ আসবে যে এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজ করতে পারছেন না বা মামলার আসামি হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আর অবশ্যই নাগরিকের যে বিষয়টা রয়েছে, সেটা নাগরিক যাতে কোনোভাবেই ভোগান্তির শিকার না হয়, সেই বিষয়টা আমরা দেখব। এলাকাবাসীর তথ্য মতে গত ইউপি নির্বাচনে বাজিতপুরের 11 ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন কিশোরগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেনের স্বজন ও তার সহযোগীরা। সময় সংবাদ, কিশোরগঞ্জ।